সমাজের বিভিন্ন স্তরে অসামঞ্জস্যতা তৈরির প্রচেষ্টা চলে যাচ্ছে, তাদের ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। আপনারা মা বোনদেরকে সাবধানে সচেতন রাখবেন। আমাদের আর্থসামাজিক অবস্থান যেন সুন্দর থাকে, সবাই সচেতন থাকবেন। আপনাদেরকে আমি পরিশেষে কলিযুগের মহামন্ত্র আমরা একসাথে উচ্চারণ করে আজকে আমি বিদায় নেব। জয় জয় রাধে কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি। আমাদের কার্যের মধ্যে যে প্রধান সমস্যা সেটা হলো ফি সমস্যা। আমি একটু ছোট দেখছি তখন দগ্ধ ধরিত্রী গ্রীষ্মের দারুণ তাপ দাহ উপেক্ষা করে দিদি সাথে কথা কবেন না, আমরা সনাতনীরা, আমি মনে করি আমরা সনাতনীরা অত্যন্ত সহনশীল, আমরা অত্যন্ত সহনশীল, সহনীয় পর্যায়ে এসে আমাদের এই আগুন নিবেদন যেটা এজেন্ট করেছে সেই আগুন নিবেদন আমাদের সরকারের কাছে। কারো প্রতিপক্ষকে আমরা প্রতিপক্ষ মনে করি না, আমরা তাদেরকে ভ্রাতৃসুলভ আচরণ করে আমরা চলবো। এটা আমাদের স্মরণীয় পর্যায়ে থাকতে হবে, সনাতনীরা স্মরণীয়, এটা আমি বিশ্বাস করি। এবং এই পর্যায়ে বক্তব্য দেবেন শ্রী কালীপদ মজুমদার, বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবিদ ও সমাজসেবক। তাকে আহ্বান করছি মঞ্চে। ওনাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মাননীয় সংসদ সদস্য এবং বর্তমান সরকারের মাননীয় ভূমি মন্ত্রী মহোদয় নারায়ণ চন্দ্র উপস্থিত, আমাদের সাবেক এমপি মহোদয় মনোরঞ্জন গোপাল সিং উপস্থিত, ডক্টর মনোরঞ্জন ঘোষাল সহ ঢাকাতে আগত অনেক অতিথিবৃন্দ উপস্থিত, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সাংবাদিক মিডিয়া এবং দিনাজপুরের বিভিন্ন জায়গা থেকে আগত আজকের এই ভক্তবৃন্দ সবাইকে নমস্কার। সকলের চরণে আমার শতকোটি প্রণাম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের ইতিহাসের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে, কারণ বাংলাদেশ তাকিয়ে আছে। আমি আমার বাড়ি গ্রামের বাড়ি কুমিল্লা, আমি থাকি ঢাকায়। আমরা এসেছি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে, সারা বাংলাদেশ তাকিয়েছে কান্তরী মন্দিরে যে আজকে হাজার হাজার প্রায় 50,000 মানুষের মিলন। এটা বাংলাদেশের ইতিহাসে আমার এই 55 বছর বয়সে আমি দেখি নাই যে সনাতন ধর্মীরা একসাথে একটা ধর্মকে নিয়ে এইভাবে একত্রিত হতে পারে। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক কর্মক্ষেত্রে আমরা হাজার লক্ষ মানুষের একত্রিত হতে দেখেছি, কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতাকে নিয়ে আমরা এই 1050 মানুষের একত্রিত হতে এই প্রথম দিনাজপুরে দেখেছি। তাই আমরা গর্ববোধ করছি। আগামীতে যখন এই ধরনের অনুষ্ঠান হবে, আমি আজকের কমিটির নেতৃবৃন্দকে অনুরোধ করব 1 লক্ষ মানুষ যাতে এই কান্তরী মন্দিরে উপস্থিত হয় সে আবেদন আমি রাখছি।
কালতলী মন্দির নিয়ে আমাদের বাংলাদেশের যত হিন্দু সংগঠন আছে আমরা এই মন্দির নিয়ে কোনো রাজনীতি করবো না। আমরা সবাই একত্রিত হবো, সবাই এই কালতলী মন্দিরকে আমরা প্রত্যেকটা জায়গা আমরা বেদখল থেকে দখলে নিয়ে এসে আমরা এমন একটি বৃন্দাবন সাজাবো এখানে যেটা সারা বাংলাদেশের আমাদের একটি মহল রয়েছে। এখানে প্রায় বাংলাদেশের এবং বিভিন্ন দেশ থেকে যারা আগত আমাদের সরিষ্ঠ আছে, এই মন্দিরে এমন একটি জায়গা হবে যেখানে ভারতের বিভিন্ন হিন্দু সমাজের ভক্তবৃন্দ এখানে আশ্রয় গ্রহণ করবে। আমি আমার বক্তব্য এখানে করবো না, যেহেতু আমি রাজনীতি করি, আমি বাংলাদেশের দিকে আছি যারা পেছে, তাই আমার শেষ স্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আয়োজন করা হবে। সবাইকে নমস্কার।